400-500তে আটকে যাচ্ছে। কিন্তু আজ থেকে মোটামুটি 1 সপ্তাহ 2 সপ্তাহ আগে যদি ভিডিও আপলোড করতাম তখন আমাদের ভিউ প্রচুর পরিমাণে আসতো। কিন্তু এখন কেন ভিউ আসে না, খুবই তাড়াতাড়ি ডাউন হয়ে গেছে কেন? এই বিষয়ে কিছু টিপস যদি আপনি ফলো করেন দেখবেন আপনার আগের মতোই ভিউগুলো আসতে শুরু করেছে। আপনার বেশ কিছু চ্যানেল ফলো করে দেখবেন তাদের সবগুলো ভিডিওতেই ভিউ কম এসেছে। এর দুটো কারণ হতে পারে, একটা কারণ আপনি নিজে হতে পারেন, আরেকটা কারণ হতে পারে কি ইউটিউব অ্যালগরিদমে বিভিন্ন রকমের সমস্যা বা আপডেটের জন্য এইগুলো সমস্যা হতে পারে। আপনার যে সমস্যাগুলো রয়েছে সেসব সমস্যা কি রয়েছে, আপনি হয়তো প্রথমের দিকে বিভিন্ন ধরনের যে থাম্বনেলগুলো ব্যবহার করেছিলেন, ক্লিকেবল থাম্বনেল ব্যবহার করেছিলেন এবং এতে কী হয়েছিল বা কিছু ফেক থাম্বনেল বানিয়ে সেটাও আপনি ব্যবহার করতে পারেন। তার জন্য কি এসেছিল, ক্লিকেবল এসেছিল এবং সেখান থেকে ভিউ এসেছিল। কিন্তু এখন যেগুলো থাম্বনেল ব্যবহার করছেন সেগুলোতে এমন কিছু আপনি ব্যবহার করছেন না এবং জেনুইন থাম্বনেলগুলো এখন ব্যবহার করছেন। তার জন্য কি হচ্ছে, আপনার জেনুইন থাম্বনেলগুলোতে এখন ক্লিক কম আসছে। আগে হয়তো যেগুলো ফেক থাম্বনেল তৈরি করেছিলেন বা থাম্বনেলে বলেছিলেন একটা, ভিডিওতে দেখিয়েছিলেন আর একটা, এই বিষয়টা যদি হয়ে থাকে তাহলে সেই বিষয়ে আপনার চ্যানেলের ভিউর মাত্রাটা কম আসতে পারে। কারণ কি আপনার থাম্বনেলের সঙ্গে ভিডিওর কোনো মিল নেই। তো সেখানে কী করেছে, ক্লিক তো করেছে কিন্তু সেখানে আপনার ওয়াচ টাইমটা করেনি। সেক্ষেত্রে কী হচ্ছে, আপনার ভিউটাই বেড়েছে কিন্তু আপনার ওয়াচ টাইমটা বাড়েনি। তো সেক্ষেত্রে আবার কি হয়েছে, সেক্ষেত্রে প্রচুর পরিমাণে দেখা গেল সেই ভিডিওটাতে আপনার ডিসলাইক পড়েছে। সেই ক্ষেত্রে কি হবে, আপনার চ্যানেলে প্রচুর পরিমাণে ক্ষতি হবে। সেক্ষেত্রে হয়তো আপনার চ্যানেলটা ভিউর মাত্রা ডাউন হতে পারে। বা আবার কি হতে পারে, আপনার দেখা গেল যে থাম্বনেলটা ব্যবহার করেছিলেন সেই থাম্বনেলের কারণে ভিডিওতে ভিউ কম আসতে পারে। এখন যেগুলো ভিডিও আপলোড করছে সেগুলোতে হয়তো থাম্বনেল সঠিকভাবে লাগাতে পারছেন না, দিতে পারছেন না, এবং কি আপনি যেগুলো টাইটেল লিখছেন সেইগুলো টাইটেল আপনি সঠিকভাবে দিতে পারছেন না। এই জন্য কি হচ্ছে, মোটামুটি 500-700 ভিউ এসে আটকে যাচ্ছে। এইটাকে কেমন করে আমরা সলভ করব? আর দ্বিতীয় যে অপশানটা রয়েছে, আমাদেরকে খেয়াল রাখতে হবে আমাদের যেরকম ভিডিওটা কোয়ালিটিটা করছি তার থেকে আমাদেরকে প্রচুর পরিমাণে বেস্ট কোয়ালিটি ভিডিওটাই আপনাদের সবসময় আপলোড করতে হবে ইউটিউবে। আর দ্বিতীয় টিপসটি কি রয়েছে, দ্বিতীয় টিপসটি রয়েছে ইউটিউব প্রতি মাসে মোটামুটি অ্যালগরিদম একটা চেঞ্জ হতে থাকে। সেই অ্যালগরিদমের সঙ্গে আমরা যদি চেঞ্জ না হয়ে আমরা যদি ভিডিও আপলোড করি তাহলে আমাদের চ্যানেলে ভিউ আসবে না। আমাদেরকে প্রতি মাসে কখন কোন আপডেটটা এসেছে, আবার কখন কোন বিষয়টা চাইছে ইউটিউব থেকে, তখন সেই সব বিষয় নিয়ে আমাদেরকে আপলোড করতে হবে ইউটিউবে ভিডিও। সেই সব বিষয় মাথায় রেখে যদি আমরা ভিডিওটাকে আপলোড করি তাহলে আমাদের আর ভিউ কমবে না। তো সেখান থেকে আমাদের ভিউ প্রচুর পরিমাণে আসতে থাকবে। আরেকটা বিষয় যেটা রয়েছে, দেখা গেল আমরা কি করছি, আমরা বিভিন্ন সময়ে সবথেকে বড় বিষয় যেটা আমাদেরকে মাথায় রাখতে হবে, দেখা গেল আমাদের মোটামুটি এই সপ্তাহে ভিডিও আপলোড করেছি, এই ভিডিওতে কি ভিউয়ের মাত্রা প্রচুর পরিমাণে কম এসেছে। কিন্তু এই ভিডিওতে ভিউ কম এসেছে তার মানে এটা নয় যে আমাদের ডিমোটিভেট হয়ে আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করা বন্ধ করে দেবো। ইউটিউব চ্যানেলে ভিডিও যদি আপলোড করা বন্ধ করে দেই তাহলে সমস্যাটা আমাদেরই হবে বা সমস্যাটা আরও বাড়বে ছাড়া কমবে না। আমাদেরকে সবসময় মাথায় রাখতে হবে আমাদের যে ভিডিওতে ভিউ কম এসেছে, 500 ভিউ এসেছে, তারপরের নেক্সট ভিডিওতে আমাদেরকে টার্গেট রাখতে হবে মোটামুটি 5000 ভিউয়ের টার্গেট রাখতে হবে। তবেই সেখান থেকে আমাদের কী আসবে, 500, 700, 800, 900, 1000 এরকমভাবে আমাদের ভিউ আসতে শুরু করবে। আমাদের প্রথমের দিকে খুবই সমস্যা হয়, যেগুলো চ্যানেলে মোটামুটি 500-700 সাবস্ক্রাইবার রয়েছে তাদের ভিউ প্রচুর পরিমাণে কমে গেছে। ডিমোটিভেট না হয়ে তারা প্রচুর পরিমাণে ভিডিও আপলোড করতে শুরু করেছে এবং কি তারা আস্তে আস্তে সাকসেসের সিঁড়িটা আস্তে আস্তে পেয়ে যাচ্ছে। দেখা যাবে এই সপ্তাহে আমাদের ভিডিওতে ভিউয়ের মাত্রা কম আছে, সামনের সপ্তাহে ভিউ প্রচুর পরিমাণে আসতে শুরু করতে পারে বা সামনের সপ্তাহে একটা ভিডিও আমাদের র্যাঙ্কে চলে যেতে পারে। তখন সেখান থেকে আমাদের ভিউয়ের মাত্রাটা একদম সমান লেভেলের হয়ে আসবে। তো আজকে যে বিষয়গুলো বলেছি সেগুলো খুবই গুরুত্বপূর্ণ বিষয় ছিল। সেই বিষয়গুলো যদি আপনি একটু মেনটেন্স করে চলেন তাহলে দেখবেন নেক্সটের সময় থেকে আপনার আর ভিউয়ের সমস্যাটা আর হবে না। আর আজকের ভিডিওটা অবশ্যই গুরুত্বপূর্ণ ভিডিও ছিল, সেই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরেছি। তো আজকের ভিডিওটা মোটামুটি এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।